হুম, শোনা যাচ্ছে। তো এটা আমাদের স্ট্যাকের হচ্ছে বেসিক ডেটা কিভাবে সেটার উপর আমরা ডিপেন্ড করে অ্যাসাইনমেন্টের যাকে কি সলভ করে না এইগুলা দিয়ে আমরা সলভ করি। মানে এগুলো আমি চাই যাতে সবার মাথায় হচ্ছে এগুলো ফিক্স থাকে যে পুশ কোথায় পুশ হচ্ছে, পপ কোথা থেকে পপ হচ্ছে, পিক কোনটাকে করছি, প্রিন্ট কোনটাকে করছি, ইজেন্টি কোনটা, এইগুলো কিউ এর ক্ষেত্রেও same। এরকম ও কি করবে ডেটের জন্য হচ্ছে image self self dot আমি যাই চান নাম করবো এর জন্য কি দিলাম self dot field equals একটা সিঙ্গেল ইনডেক্স। এটার জন্য একটা স্পেশাল আছে চাইলে আরেকটা জিনিস দেখানোর জন্য দরকার নেই, আমার এটাই না। এবার কি করবো ইসের মধ্যে যেমন আমরা পুশ করেছি কিউ এর জন্য এন্ট্রি করে, তো যাকে আমি ফার্স্টে পুশ করব ওকে আমি ফার্স্টে পাবো, পরে পরে যদি মনে করে যে এতক্ষণ যেভাবে হয়েছে এখানে যেরকম হয়েছে 10 20 30, 10কে ফার্স্টে ইনপুট করেছি ওই ফার্স্টেই থাকবে। এরপরে যদি 20 দেয় 20 পরে চলে যাবে, আমি যদি পিক করি 10 আসবে, ঠিক বেরিয়ে গেছে। ঠিক আছে, এ কিন্তু 10 থাকবে। আবার 30 এন্ট্রি করলাম, 40 এন্ট্রি করলাম, অর্থাৎ 10 কিন্তু আগে থাকবে, যাকে আমি ফার্স্টে কি করছি পিক করলে হচ্ছে 10-এ আসবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে আমার অ্যাড হচ্ছে নর্মাল অ্যাপেন্ডের মতো, আর পপের যে কাজটা ওটা হচ্ছে নর্মাল পপ লেখার মতো। তো এখানে হচ্ছে সবার আগে এন্ট্রি সেলফ আর হচ্ছে ডেটা কি করবো, আমি তাহলে হচ্ছে সেলফ কে অ্যাপেন্ড করবো, এটাকে অ্যাপেন্ড করবো। আর পপ করার যে কাজটা ওটাকে হচ্ছে বলে ডিকিউ। এটা কি হবে, এটা হচ্ছে আমার সেলফ ডট কিউ এর পপ লেফট হবে। পপ হবে, পপ টেস্ট। পপ লেফট কেন হচ্ছে, কেন নর্মাল অ্যাপেন্ডের মতো পপ হচ্ছে না? কারণ এটা তো ঘুরে ফিরে একই অ্যাপেন্ড এটাকে যদি করি লাস্টে দেখা যাবে 40 কেও পপ করে দিচ্ছে, কিন্তু আমার তো এইভাবে হবে না। আমার স্কেচ যদি করতে যাই তাহলে এটার মধ্যে যদি আমি দেখি এখানে হচ্ছে আমাদের মিনাজুল এখানে কাল ক্লাসটা রেকর্ড দিতেছেন না? হ্যাঁ হ্যাঁ যেরকম থাকে, ফার্স্টে দিলাম 10 আর টিক করলে 10 কে দেবে, এরপর আমি এনকিউ করলাম কি 20, টিক 10ই থাকবে, এনকিউ করলাম 30, টিক 10ই থাকবে, এনকিউ করলাম 40, টিক 10ই থাকবে, এনকিউ করলাম 50, টিক 10ই থাকবে। এগুলো কিউ এর কাজ। এবার আমি যদি জিকিউ করি, জিকিউ হচ্ছে 10কে সরিয়ে দেবে, এবার টিক করলে আসবে 20, আবার ডিকিউ করলে 20 চলে গেল, টিক হবে 30, আবার যদি এনকিউ করি 60, 50-এর পরে আসবে। ঠিক আছে, স্ট্যাকে কি হচ্ছিল যে জায়গায় সে পপ করছে না ওইখানে আবার ইনপুট করছে, এনকিউ এর ক্ষেত্রেও যায় দেখে পপের ক্ষেত্রেও বের হয়ে গেছে। ঠিক আছে, মানে এনকিউ এর জন্য। আচ্ছা মিনহাজ, যে এই মানে কিউ, যে কিউ এর মধ্যে মানে ডিকিউ যেটা, তুই যে ইয়ে হ্যাঁ করলি, ডিলিট করলি প্রথম হ্যাঁ থেকে, মানে হ্যাঁ পপটা করলি, পপ লেফট, দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে তোর পিকটা ধরলো হচ্ছে তোর লেফট সাইড থেকে নাকি? ডিলিট করার পর থেকে তোর হ্যাঁ যেমন মনে কর ওয়ান হ্যাঁ 10 আর 20 কে ডিলিট করছিস, আর 30 হচ্ছে তোর পিক ধরছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তখন 30 হচ্ছে পিক, অর্থাৎ যে আগে থাকবে যে হেড থাকবে ওই সবসময় পিকে থাকবে। ঠিক। আচ্ছা। আর 50 এটা হচ্ছে তখন আমি এন্ট্রি করতে থাকবো। আর স্ট্যাকের বেলায় তাহলে পিক কি হতো, লাস্টের দিকে না? হ্যাঁ, স্ট্যাকের। স্ট্যাকের ক্ষেত্রে হচ্ছে লাস্টের দিকে স্ট্যাকটা আমি এভাবে সাজাচ্ছি, যদি আমি ওকে সরিয়ে দিতাম তাহলে এটা যেত এখান থেকে হচ্ছে পিক শুরু হচ্ছে। তো আমি যদি এটাকে স্ট্যাকটাকে এখানে বসাই, এভাবে করে বসিয়ে দিই, এভাবে যদি হতো সবার আগে যদি 10 দিতাম, তারপরে 20, তাহলে পিক হচ্ছে 20 হয়ে যেত, আবার হুম। 30, 30 পিক হয়ে যেত। আমি যদি পপ করতাম 30 সরে যেত। কিন্তু এখানে জিকিউ করলে 10 সরে যাচ্ছে আগে, ইনকিউ করলে 30-এ পরে আসছে, এইভাবে করে। এই হলো ডিফারেন্স। তো ওদের সরানোর সিস্টেমটা কি, অর্থাৎ ওদের হচ্ছে আহ পপের সিস্টেমটা সেম, দুটাই হচ্ছে পপ লেফট থেকে।
কিন্তু একটা হচ্ছে অ্যাপেন্ড লেফট আর এটা হচ্ছে অ্যাপেন্ড রাইট। অ্যাপেন্ড রাইট বলতে তারা আমাদের আসলে নর্মাল অ্যাপেন্ড হচ্ছে অ্যাপেন্ড। তো এটা হচ্ছে pop। তারপর আরো যেটা আছে প্রিন্ট করতে পারি, ডেফ হচ্ছে প্রিন্ট কিউ, এটা করা হচ্ছে সেলফ ডট কিউ ডট প্রিন্ট ডট, এটা করার মধ্যে। আর এখানে হচ্ছে ইনকিউ ছিল ডিকিউ ছিল, চেক করতে পারবো ইজ এমপি কিনা, ডেফ ইজ এমপি, এটা যার যে ইচ্ছা নাম দিতে পারবো। ইজ এমপি হচ্ছে ইফ self dot q dot head equal to none, return true, else return false। আচ্ছা পাইথন, যেহেতু পাইথনের একটা ফিচার আছে আমি সেটা এটা পুরো এক লাইন লিখতে পারি, পুরোটা আমি এভাবে লিখতে পারি, রিটার্ন self dot q dot head equal none, ও ট্রু হলে ট্রু পাঠাবে, ফলস হলে ফলস পাঠাবে। এটাও চেক করবে, দেখবে এটা ট্রু কিনা, ট্রু হলে এটা রিটার্ন করবে, যদি এটা ফলস হয় এই কথা করবে ফলস, এটা রিটার্ন করবে। তো এই 4 লাইন না লিখে আমি একটা বুঝতে পারি, তাহলে এটা জিনিসটা ফাস্ট লাগে চলবে। আচ্ছা, তো ইজেন্ট চেক করলাম, আরেকটা বাকি হচ্ছে পিক, সেটা দরকার নেই, পিক সেল। ও কি করবে, ইফ সেলফ ডট ইজেন্ট, তাহলে তো হচ্ছে প্রিন্ট করবে কি কিউ ইজ এমটি, এলস সেলফ ডট ইজেন্ট প্রিন্ট হচ্ছে ট্রু ডট ইজেন্ট, আর নাইলে কি করবে, ও হচ্ছে পিক যেটা ওটাকে রিটার্ন করবে, রিটার্ন সেলফ ডট কিউ ডট এক্স ডট ডেটা, যে ডেটাটা ওটাকে প্রিন্ট করবে। তাহলে আমার এখানে ক্লাস ক্রিয়েট হয়ে গেল, ক্লাসে যা যা লাগে এমটি কিনা, ইজ এমটি বানালাম, পিক বানালাম, ইনকিউটি কিউ, প্রিন্ট কিউ সব বানালাম। এবার একটা কিউ বানাবো, এখানে আমি থেকে রাখতে পারি, কিউ হচ্ছে বানালাম কিউ ডট এন কিউ, লক্ষ্য করে একটা ওয়ার্ড, আচ্ছা এন কিউ করলাম সাপোজ 10, কিউ ডট এন কিউ করলাম, তারপর যে নারায়ণগঞ্জের নির্দেশ আছে কিউ করলাম 30, এন কিউ করলাম 30, কিউ ডট এন কিউ করলাম হচ্ছে 40। বিনা সাপোজ আগে হচ্ছে এটাকে আমি প্রিন্ট করে দেবো, শেষে হ্যাঁ আরেকবার একটু রিভিউ করে দিছে এগুলো শেষে। আমি যে আমার এটা ব্যাক পাশে করতে গেস্ট দিলাম, আসছিল তো। আচ্ছা এটা বুঝবে, এটা একই জিনিস। আচ্ছা আগে এটা দেখ, তো আর ই বোঝা যাচ্ছে না, যে স্ট্যাক বোঝা যাচ্ছে না, 10 মানে 20। হ্যাঁ বল। স্ট্যাক বোঝা যাচ্ছে না, স্ট্যাক। হ্যাঁ স্ট্যাক বুঝছি। তাহলে দেখ এটা হচ্ছে কিউ এর ক্ষেত্রে কি করে, কিউ এর ক্ষেত্রে হচ্ছে সাইড বাই সাইড বসায়। হুম তো মনে করো আগে 10 দিলাম, এরপরে 20, হুম এরপরে 30, 30। এভাবে করে করে যাবে। হ্যাঁ এভাবে করে করে যাবে, কিন্তু আমি যখন অ্যাক্সেস করবো সবসময় ফার্স্টে তাকে অ্যাক্সেস করবো। স্ট্যাকের ক্ষেত্রে কি ছিল, যে টপে ছিল ওকে আগে অ্যাক্সেস করবো না, যে হুম লাস্টে ছিল এটা ক্ষেত্রে ফার্স্টে যে অ্যাক্সেস ওকে, ঠিক আছে। আচ্ছা অর্থাৎ আমি যখন এড করবো লাস্টে এড হবে, অ্যাক্সেস করবো অথবা পপ করে দেবো, পিক করে দেবো, সব ফার্স্টে থেকে কাটা শুরু করবো, আর এড করবো আচ্ছা। কোন স্টেপ, ঠিক আছে, হুম একই জিনিস এইভাবে হবে। আচ্ছা এই জিনিসটাই তাহলে আমরা স্ট্যাকে কি করছিলাম, স্ট্যাকে করছিলাম হচ্ছে পুশ, হুম তো ফিউচার হচ্ছে এটাকে করে ইনফিউ, আচ্ছা স্ট্যাকে করছিলাম পপ, হুম এটাতে করে ডিকিউ, আর বাকি সব সেম, পিক পিকের মতো প্রিন্ট কিউ, ইজেন্ট কিনা চেক করে। ঠিক আচ্ছা আছে, আইপি বিচার লাগবে পরে রেকর্ডেড দেখুন, বুঝতে পারছি, মানে সেম তাহলে শিট এখানে আর কি। আচ্ছা তাহলে 10 20 30 40 এবার যদি ডিকিউ করে তাহলে কে সরবে আগে, ডিকিউ করলে কি শুরুরটারে বাদ দিয়া দিবে না? হ্যাঁ 10 চলে যাবো। 10 চলে যাবো, হ্যাঁ। আবার যদি ইনপুট করে তাহলে কোথায় আসবে, থ্যাংক ইউ,
10 তাহলে 10 10 শুরুতে আইবো না? না। আচ্ছা লাস্টে আইবো। লাস্টে হওয়ার কথা। হুম। আচ্ছা হ্যাঁ, অ্যাজ এক্সপেক্টেড। বুঝতে পারছি। এই তাহলে আমাদের স্ট্যাক আর কিউ বেসিক শেষ। এবার হচ্ছে আমাদের কাজ এটা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে ওইগুলো দেখা, এটা মেইন হচ্ছে বুঝি নাই কি? স্ট্যাক আর কিউ তো এটা তো বেশি ছোট, মাত্র 2 লাইন থেকে, এটা তো আর আমাদের কোশ্চেন আসবে না। আসবে আচ্ছা হচ্ছে এগুলাকে ইউজ করে একটা প্রবলেম সলভ, যেমন ম্যাক্স বের করা, এন বের করা, টেন বের করা। আমরা কি করবো এখন হচ্ছে আমার স্ট্যাক কিউ যে অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্টটা একটু ওভারভিউ টাইপের আমাদের যেটা পেয়েছে। তো স্ট্যাক কিউর জন্য দেখা যাক কোথায় ছিল। তোদেরকে অ্যাসাইনমেন্ট কি যে স্ট্যাক কি বলে ওয়াটারমেলন ওটা দিয়ে শুরু করছে না? হ্যাঁ 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 ঠিক। তাহলে এটা হচ্ছে আমাদের জিনিসটা ইজি, কিন্তু আগে হচ্ছে আমাদের লজিক খাটাতে হবে। এই ওয়াটারমেলনটা অনেক লজিক খাটাইতেছে, এটা বুঝিনি আমি, এটা দিয়ে বুঝাই দিস। ওটাও বিষয়, এটা হচ্ছে ঠিক আছে। ফার্স্টের কোশ্চেনটা কি? ফার্স্টে বলেছে হচ্ছে take a string from the user and introduce the reverse order using stack data structure. Also prints the Unicode of each character. এরকম দেওয়া, ঠিক আছে? তাহলে আমার হচ্ছে আমি একটা স্ট্রিং নিব, ওয়াটারমেলন স্ট্রিং নিলাম। স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি স্ট্যাকের মধ্যে সাজাবো। তাহলে ও কি করবে? তাহলে ডাব্লিউ কেউ নিচে রাখবে না, আমি এটাকে লাস্ট অ্যাক্সেস করতে পারবো না। এরপরে হুম। এ কে রাখবে, এরপরে টি কে, ই কে, আর কে, এভাবে করে যাবে। তাহলে তো আমি মনে করি এটা easy, এটা আমি কিছু করতে পারি। পর্যন্ত আছে আমি এখান থেকে স্টার্ট করছি। তাহলে হচ্ছে আগে আমার স্ট্রিং এর জন্য একটা স্ট্যাক বানাবো। আচ্ছা সবার আগে একটা ইনপুট নিই। এখানে হচ্ছে আমাকে যা ইনপুট করবে সেটা আমি enter your string something এরকম করে দিলাম। এবার কি করবো, প্রত্যেকটা ক্যারেক্টারকে আমার কি করতে হবে, স্ট্যাকের ভিতরে বসাতে হবে। স্ট্যাকের ভিতরে আমি ইনপুট করবো, তাই না? তো আমি স্ট্রিংকে আমি হচ্ছে নর্মালি টাইপ করতে পারি ফর ক্যারেক্টার ইন স্ট্রিং। এটাকে আমি একটা স্ট্যাকের ভিতরে ডট পুশ করতে পারি, তাই না? আর আগে আমার স্ট্যাক এটা বানাতে হবে। তো ঠিক আছে, তাহলে কি করছে, প্রত্যেকবার ক্যারেক্টারের জন্য তো আমার এই যদি হয় পরমাণু, ঠিক আছে, এরকম থাকবে। তাহলে সবার আগে ওর ডাব্লিউ ক্যারেক্টারটাকে নেবে, এটাকে ও স্ট্যাকের ভিতর পুশ করবে। এরপরে এ নিবে, এটাকে পুশ করবে, সি নিবে, এটাকে পুশ করবে, এভাবে এন পর্যন্ত পুশ করতে থাকবে। সবার লাস্ট থেকে এন না। এবার যদি আমি প্রিন্ট করি তাহলে কিভাবে প্রিন্ট করবো? সবার আগে এন আসবে না? সবার আগে তো এন আসবে। তাহলে stk ডট প্রিন্ট স্ট্যাক, ঠিক আছে? দেখ এরকম আসলো না? আচ্ছা হুম। আমাদের যে অ্যাসাইনমেন্ট কোশ্চেনটা চেয়েছে, কোশ্চেনটা চেয়েছে এটার মধ্যে পেয়ে গেলাম, কিন্তু এখানে হচ্ছে একটু ডিজাইন করে দেওয়া। আমাদের কি করতে হবে, আমাদের কোডটা লিখতে হবে স্ট্যাকের জন্য। প্রিন্ট প্রিন্ট স্ট্যাক ফাংশনটা আমাদের বানাতে হবে যাতে এইভাবে প্রিন্ট করে। আর নাইলে আরেকটা বই আছে, এটা হচ্ছে আমরা প্রত্যেকবার পিক করবো, পিক করে ওটাকে প্রিন্ট করে দেবো, আর এটাকে পপ করবো। তাহলে আমাদের এই ফরম্যাটে আমরা সাজাতে পারবো, কারণ আমাদের আউটপুটের ফরম্যাট তো এরকম না, তাই না? আমরা শুধু এটা ইজিলি করে দিতে পারছি। আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে while stk is empty equal false, এটা মানে কি? যতক্ষণ পর্যন্ত এটা এমটি না হয় ততক্ষণ চলতে থাকবে। এটা মানে কি, এটা তো চেক করবে হচ্ছে এমটি কিনা, তো আগে চেক করবে এটা এমটি কিনা। যদি এমটি না হয় তাহলে কি হবে, তাহলে ভিতরে এমটি না হয় এটা ফলস না, ইজ এমটি ফলস যদি হয় তাহলে তো আমি বলবো, তাই না? তাহলে কি করবো, তাইলে হচ্ছে প্রিন্ট stk ডট পিক, এটাকে আমি প্রিন্ট করবো। আর এরপরে হচ্ছে এন্ড, এরকম থাকবে। এরপরে কি করবো,
এরপরে এটাকে পপ করে দিব না, যাতে পরেরটা আমি করতে পারি, চেক করতে পারি, ঠিক আছে না? তাহলে ফার্স্টে কি ওয়াটারমেলনের মধ্যে এন কে পিক করে এটাকে প্রিন্ট করলো একটা স্পেস দিল, এরপরে ওটাকে পপ করে দিল, এরপরে পিক কাকে করবে, ওকে না? এখন কি এমটি আছে, হয়নি, ওকে করবে, ওকে পিক করে এখানে প্রিন্ট করে দিল, তারপরে হচ্ছে ওটাকে পপ করে দিল। এইভাবে ও যেতে থাকে, কতক্ষণ যাবে, যতক্ষণ পর্যন্ত এন্ড না হয়। তাহলে ঠিক আছে, পুরো আমরা যে ফরম্যাটে চেয়েছি ওই ফরম্যাটে দিচ্ছি, ঠিক আছে না? ঠিক আছে, এটার কোনো অসুবিধা আছে বুঝতে? হ্যালো, বুঝতে পারছি। পরেরটা আমরা যাই, পরেরটা যাওয়া হচ্ছে যেটা হারিলাম পারি। আর থার্ড হচ্ছে সাপোজ we have a stack class, we have 5 utility function emg push pop pick size, write a program keep largest on top stack in a way that the largest value in that stack would be top position rules, return the stack, you should use the helping stack, ঠিক আছে? এখানে কি বলছে, এরকম আমাকে একটা স্ট্যাক দেওয়া 40, এই যে এটা পুরোটা স্ট্যাক, এটা হলো পেজ ইসের কারণে অন্য কিছু চলে গেছে, 44, 44 থেকে 30 পর্যন্ত। 23। আমাকে বলেছে এমন একটা ফাংশন বানাতে যার যে ম্যাক্সটা আছে ওকে শুধু টপে রাখি আর বাকিদের অর্ডার সেম থাকে, ঠিক আছে? বাকিরা যে অর্ডারে আছে সেম টু সেম ওই অর্ডারে থাকে। পেজটাকে আমার কিভাবে বসাতে হবে, আগে 23, 53, 56, 19, 44, 22, 99, 44 এরা সবগুলোকে আগে পুশ করতে হবে। এটা অনেক অনেক ঝামেলা, আমার এতগুলো লাইন লেখাচ্ছে একটা ইজি মেথড আছে, আচ্ছা আগে প্রথমটা করে দেখে। করবো না কারণ পুরো অনেক ঝামেলা বুঝাতে, স্ট্যাক বানালাম, এটা বানালাম, তো এস থেকে ডট পুশ আগে দিব হচ্ছে 23, তারপরে এস থেকে ডট পুশ দিব আমি হচ্ছে কত কত আছে, এরপরে আছে 53, 56, 19। তো আমার এত কিছু তো দরকার নেই, এই জিনিস আমার লাগবে না। এত কিছু তো আমার দরকার নেই, একবার 23 তারপর 53, 56 আমি কি করতে পারি, একটা লিস্ট বানাতে পারি, লিস্টের ভিতর রাখলাম এখানে 23, 53, 56 আর কি আছে, তারপর আছে 19, 44, 22, 19, 44, 22, তারপরে 99 44। 99, 40। এবার হচ্ছে ফর এই মেলায় এস থেকে ডট পুশ, এই এই যে সোজা হয়ে গেল, 3 লাইনের মধ্যে আমার সাবধানে কাজ শেষ। এটা কি, আরে কে এটা ভাই? চলে আসবে হত্যা দিই, বাপ ভাই বাপ, যে লিখ করে। আচ্ছা হয়ে গেল, তাহলে যদি আমি এরকম করতাম স্ট্যাক স্ট্যাক, তাহলে 44 এর আমার আসছে, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে, কোডটা এমন ভাবে করতে হবে যাতে 99টা সামনে এসে পড়ে, ঠিক আছে না? তো এটার জন্য কি করতে হবে, এটার জন্য একটা ফাংশন বানাতে হবে, হচ্ছে def কি নাম ফাংশনের, হচ্ছে keep largest on top, তারপর এটা স্ট্যাক পাঠাতে হবে, লার্জেস্ট অন টপ। এই স্ট্যাক আমার এখানে বানাতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা করবো, ঠিক আছে? স্ট্যাকটা নিব, এখন দেখ আমি যদি একটা ম্যাক্স কি ধরে নিই, ম্যাক্স একটা ভেরিয়েবল ধরে নিই, এবং প্রত্যেকবার আমি হচ্ছে আস্তে আস্তে চেক করি 44 কি ম্যাক্স কিনা, 19 কি ম্যাক্স কিনা, এটা আমরা কম্পেয়ার করি। এটা যদি করি এবং প্রত্যেকবার চেক করে ম্যাক্সটাকে রাখি, ম্যাক্সটাকে আমরা বের করবো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, ম্যাক্স কত এটা বের করা। সেকেন্ড কাজ হচ্ছে এটার উপরে ম্যাক্সটাকে নিয়ে আসি, তাহলে তাকে আমি এরকম করতে পারি, নর্মাল তো একটা স্ট্যাক আছে, তাহলে আমি একটা হেল্পিং স্ট্যাক বানাবো, এটা বানানো হচ্ছে এইচ স্ট্যাক, এটা বানানো এইচ স্ট্যাক বানানো, এটার ভিতরে এখন কিছুই নিয়ে আসে,
তো আমি কি করব, আমি আস্তে আস্তে হচ্ছে এই ভ্যালু গুলাকে ওই স্ট্যাকের ভিতরে রাখবো, কারণ আমার এটাকে অ্যাক্সেস করতে হলে তো এটাকে পপ করতে হবে, তাই না? এগুলাকে আস্তে আস্তে এই স্ট্যাকের মধ্যে জমা রাখবো। জমা করতে করতে আমি দেখবো ম্যাক্স কে হয়। সবার আগে ম্যাক্স কে রাখবো, এটা হচ্ছে স্ট্যাক ডট টি। ওকে, ম্যাক্সের ভিতরে রাখবো। এবার while stack dot isEmpty equal equal false, এই যে ম্যাক্সটা চেক করবো যে হচ্ছে আগে একটা ভ্যালু বের করবো, ভ্যালুটা হবে স্ট্যাক ডট টি। এই পিকটা হচ্ছে আমাদের স্ট্যাক, এই পিকটা হচ্ছে আমাদের ভ্যালু। এবার চেক করবো যে ভ্যালু কি ম্যাক্স এর চেয়ে বড় কিনা। ইফ ভ্যালু ইজ গ্রেটার দ্যান ম্যাক্স, তাহলে কি হবে, ম্যাক্স এর ভ্যালু পাল্টে যাবে, ম্যাক্স ইকুয়ালস টু ভ্যালু হয়ে যাবে। ম্যাক্স ইকুয়ালস টু ভ্যালু। মানে 200 এর যে লজিক ওই অনুযায়ী যে প্রথমে 44 রাখলাম এখানে, প্রথমে ভ্যালু হচ্ছে পিকটা 44, ও চেক করলো 44 কি ম্যাক্স এর চেয়ে বড় কিনা, তো কিছু জানো ঢুকবেই না। এবার কি করতে হবে, এবার এটাকে আগে পপ করতে হবে। তাহলে স্ট্যাক ডট isEmpty, এটাকে কি করবো, তার সাথে স্ট্যাক ডট পপ করলাম। এবার কি, এবার হচ্ছে এটা তো হারিয়ে যাবে, এটা আমার কি করে নিতে হবে, এই নতুন যে স্ট্যাকটা বানালাম ওর মধ্যে সেভ রাখতে হবে। তাহলে এইচ স্ট্যাক, এই স্ট্যাকের মধ্যে আমি পুশ করবো তাকে, এই ভ্যালুটাকে। ঠিক আছে, তাহলে তো 44 চলে গেল, 44 ওর কাছ থেকে নেই। পরের বার কি 99, 99 হচ্ছে এখন চেক করে স্ট্যাক এমটি হয়েছে, এই স্ট্যাক 99 ভ্যালুর মধ্যে কাকে রাখবে, 99। এই ভ্যালু কি ম্যাক্সের চেয়ে বড়? হ্যাঁ, ম্যাক্স 44 ছিল, ম্যাক্সের চেয়ে বড়, তাহলে ম্যাক্সের ভিতর সেভ রাখলো 99। এবার ওকে পপ করে দিলাম, আর এই ভ্যালুটাকে ওই হেল্পিং স্ট্যাকে পুশ করে দিলাম। ঠিক আছে, এখন হেল্পিং স্ট্যাকের জিনিসটা আমার কিন্তু টপে ছিল 44, এখন হেল্পিং স্ট্যাকে 44টা নিচে না, 99টা এর উপরে, 22 হচ্ছে এর উপরে, এভাবে করে যাচ্ছে না, তাই না? জিনিসটা কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে, যখন কাজ বুঝলাম শেষ আমি হয়ে না, যাবে, যেটা আরেকবার বলতো। মানে এখন কোন অর্ডারে আছে, আমি টপে কে 44 না, এই জায়গায় এই স্ট্যাকটায় পপ টপ করার আগে 44 টপে না, হ্যাঁ, 44 টপে আছে। তারপর 99 আছে, এইভাবে করে যাচ্ছে। কিন্তু এই যে স্ট্যাকটা পুশ করছি প্রত্যেকবার নতুন স্ট্যাকটা, এই স্ট্যাকটা, তো এখানে সবার নিচে গেছে 44, এর উপরে 99 আছে, এইভাবে করতে থাকলে 23 সবার উপরে আসবে না। হ্যাঁ, 23 সবার উপরে আসবে। এরপর যদি আমি ম্যাক্সটাকে বসাই, তাহলে তো আমার জিনিসটা হলো না, যে আমার এখানে যা চেয়েছে, এখানে চেয়েছে যে এই এই অর্ডারে সেম থাকবে, শুধু 99টা টপে এসে পড়বে, এটা খালি চেয়েছে। আচ্ছা। তো আমার এই স্ট্যাকটা শুধুমাত্র একটা কাজের জন্যই হবে, যখন ওর কাজ শেষ হয়ে যাবে ওকে আবার আগের স্ট্যাকে ফেরত আনতে হবে। ঠিক আছে, এটা আমার কাজ হয়ে গেল। যখন এটা এমটি হয়ে যাবে তখন কিন্তু ও আর এখানে যাচ্ছে না। তো 99 ওখানে ভ্যালুতে সেভ করবে। এবারে 22 মেসেজে বড় হয়েছে, হয়নি, এটা এখান থেকে পপ করে দিলে এটা পুশ করবে। 44 মেসেজে বড় হয়েছে, হয়নি, পপ করে দিলে পুশ করে দিল। 19 হয়নি, পপ পুশ। 56 53 23 এবার এমটি হচ্ছে, এবার ওর কাজ শেষ হয়ে গেল। তো ম্যাক্স আমি পেয়ে গেলাম, ম্যাক্স আমার কত, 99। এবার কি করবো, এই স্ট্যাক থেকে আবার এটার মধ্যে পুশ করবো। এবার while h stack dot isEmpty equal equal false, এটা যতক্ষণ পর্যন্ত ফলস হবে ততক্ষণ পর্যন্ত কি করবো, আবার একটা ভ্যালু দিব h stack এর মধ্যে, এই stack dot pick এটার মধ্যে সেভ রাখবো। এবার হচ্ছে if ভ্যালু ইকুয়াল ইকুয়াল ম্যাক্স, তাহলে কি করবো, তাহলে হচ্ছে আমি স্কিপ করবো, কেন করবো দেখাচ্ছি। ফাইনালি কি করবো, ফাইনালি হচ্ছে স্ট্যাকের মধ্যে এই স্ট্যাকটাকে হচ্ছে পপ করে দিব, আর আবার আগের স্ট্যাকের মধ্যে পুশ করে দিব। পপ কইরা পুশ। হ্যাঁ। এবার কোথা থেকে করছি, এইচ ম্যাক্স থেকে। এইচ ম্যাক্স এখন সবার আগে কে, 23, কেন, কেন উল্টা 23, এটা কি ভ্যালু সমান না, তো 23 আমি আবার আগের স্ট্যাকে পুশ করলাম, 53 পুশ করলাম, 56 19 44 22 এভাবে পুশ করলাম। 99 এটা কি আমাদের ম্যাক্সের সমান না? এটার জন্য আমরা হ্যাঁ। স্পিড করবো, স্পিড করে পরেরটা গেলাম। আর এসে আচ্ছা কন্টিনিউ না, এখানে আবার কি করে নেব, পপটা ঠিকই করে নেব, তো কি করা যায়, এটা কেন দিলাম, নাহলে অত যদি পপ না করে ফেলতাম পরের বারে 99 পাবো। আচ্ছা, এটা কেন দিছস কন্টিনিউর এখানে আগে? দিয়েছি কন্টিনিউ আগে, নাহলে হচ্ছে কি করবে, যেহেতু এটা সমান হয়েছে, ও যদি সরাসরি কন্টিনিউ করে
তাহলে হচ্ছে কি করবে, মানে পরের বার তো পিক করলে আবার 99ই পাবে, মানে এটা আজীবন চলতে থাকবে। এই জন্য এটাকে পপ করে নিই। এবার 44, এটা কি ম্যাক্সের সমান? সমান হয়নি। তাহলেও কি করবে? তাহলে হচ্ছে আবার পরেরটায় চলে যাবে, পপ করে পুশ করে দেবে। এবার 99 মধ্যে সবগুলো পুশ করা শেষ না? এক্সট্রাকে সব পুশ করা শেষ না? ঠিক আছে। বুঝলাম, ফেমাস আমি ক্লাস না করে ফ্রেন্ডস আমি টুইটার বুঝি। কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। হ্যাঁ, কথা আমি শুনে যাবো। স্ট্রাইকার পুশ ম্যাক্স করে দিলাম। তাহলে এখানে যদি আমি এর নাম, ফাংশনটার নাম হচ্ছে keep largest on top, keep largest on top stack stk, এবার stk dot print stack এই কাজ করে নিই। এই দেখ সবটা সবার আগে এসেছে কিনা। ঠিক আছে না? হ্যাঁ, এবার ঠিক ঠিক আছে, আছে। এই আর কি। এরকম করে আমার হচ্ছে স্ট্যাকের কাজগুলো করা লাগে। স্ট্যাকের কাজগুলো করলে জিনিসটা আর কি নর্মাল হবে। তো এখানে আমার এটা গেল। সেম ওয়েতে পরের গুলো করতে পারবে। যেমন এখানে আমরা দেখি বারবার কোড করতে গেলে অনেক টাইম লাগবে, আমরা মোটামুটি দেখি যে একটা বেশি হয় এগুলো কোড করা যাবে। And they're given two stacks, integer values, balance of sum of integer values, present in each of the stack by adding a new element. ঠিক আছে, এটার কোড করতে হবে। এটা হচ্ছে দুইটা স্ট্যাক আছে। ঠিক আছে, দুইটা স্ট্যাকের মধ্যে ও প্রত্যেকবার সাম ক্যালকুলেট করবে। সাম ক্যালকুলেট করে দেখবে যে কোনটার সামে কম আছে। যেমন এখানে কত 1, 5, 11 আর 4, পুরোটা সাম করলে কত আসে? 6 আর 11, 17, 21। আর এটা কত? 4, 32, 1 আর -1, তাহলে আসছে 36। এটার আসলে কত? এটার এসেছিল 21 আর এটা আসলে 36। কম কোনটায়? ফার্স্টে 10। তাহলে যেটা কম ওটার মধ্যে যে 15 আমি অ্যাড করলে তাহলে ওদের মধ্যে ব্যালেন্স আসবে। তো আমার এটা বের করতে হবে যে দুইটা স্ট্যাক ইনপুট দিব, এ আর বি। আমার চেক করতে হবে যে কোনটায় কত কম আছে এবং ওটা আমার হচ্ছে ইনপুট করতে হবে, এরকম আমার বুঝে নিতে হবে। ঠিক আছে, তো আমার কোডটার কাজ হচ্ছে ফার্স্টে দুইটার সাম কি করবে, বের করবে। সাম বের করবে, তারপর কম্পেয়ার করবে কোনটা কম আছে, কত কম আছে সেটা দেখবে, কোনটায় কম আছে সেটা দেখবে এবং ওটা পুশ করবে। ঠিক আছে, তাহলে হচ্ছে জিনিসটা সমান হবে। আমার কাজ হচ্ছে দুইটা স্ট্যাকে আউটপুট করা। তাহলে এটার জন্য আমাদের সেম লজিক, এবার দুইটা হেল্পিং স্ট্যাক লাগবে। নাম এই ফাংশনের নাম দেওয়া আছে, নাম দেয়নি তাহলে আমি বানাবো একটা, হচ্ছে ব্যালেন্স এ মেথড বি। তাহলে হচ্ছে আমার হেল্পিং স্ট্যাকের জন্য একটা লাগবে, বি এর জন্য একটা লাগবে। সাম অফ এ, এটা ফার্স্টে 0, সাম অফ বি এটা 0। এটা হচ্ছে while এই মেথড equal false, হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে কি, এই ডট পিক। এই পিকটা কি করবো, আমি সামের সাথে অ্যাড করে দেবো, পাস ইকুয়াল ভ্যালু, তাহলে আমি একবারই করতে পারি। তারপর হচ্ছে এ ডট পপ, আর এটা কি, আর এটা হচ্ছে এই শেপ, কোথায় এই শেপটা আমি এই শেপ ডট পুশ করবো এই ভ্যালু। বি এর ক্ষেত্রে সেম, বি এর ক্ষেত্রে সেম। ঠিক আছে, তাহলে কি করছি, টিক এর আমি এটা সব খেয়াল করছি, তাহলে আমি হচ্ছে এইচ এ আর এইচ বি এর মধ্যে এগুলো সেভ রাখছি। লাস্টে কি, লাস্টে হচ্ছে আমরা কি বলে আমরা যেটা করে নিচ্ছি। এবার কি করবো, এবার হচ্ছে আমি সাম দুটাকে কম্পেয়ার করবো।
তাহলে if sum a is greater than, আগে যদি কোনোই না হয়, যদি sum a equal sum b হয়, তাহলে তো আমার কোনো কিছু করারই নেই, তাই না? তাহলে হচ্ছে যা ছিল তাই থাকবে। আহ, তাহলে তাহলে রিটার্ন হচ্ছে nothing to do. if sum a is greater than sum b, তাহলে কি, তাহলে আমার কোনটায় পুশ করতে হবে, সাম বি তে, মানে বি তে পুশ করতে হবে। তাহলে হচ্ছে যদি এরকম হয়, তাহলে বি ডট পুশ, কি পুশ করবো, ওদের যে ডিফারেন্সটা ওটা পুশ করবো। ঠিক আছে, তাহলে আমাদের পুশ করবো। আর এলস তাহলে বোঝা যায় একমাত্র এটা বড় হবে, পুশ সাম বি মাইনাস সাম এ। ঠিক আছে, বোঝা গেছে কি করলাম? আমি প্রত্যেকবার সাম গুলো কম্পেয়ার করছি, তো আমার যে দুইটা দেওয়া, এই দুটার মধ্যে 1 5 11 4 4 32 1 minus 1 এগুলোর মধ্যে ও সাম বের করছে। এটা সাম এসেছে 21, এটা সাম এসেছে 36। ও কম্পেয়ার করে দেখছে যে বি এর সামটা বড়, তাহলে কি করবে, বি এর সামটা যেহেতু বড়, সাম বি ইজ গ্রেটার দেন সাম এ, অর্থাৎ এখানে, তাহলে ওর কোথায় পুশ করতে হবে ব্যালেন্স করার জন্য, এটাতে, এতে পুশ করতে হবে। কত? 15 পুশ করতে হবে। 15 পুশ করলে ওর সাম কত হবে, 36, ওর থাকে 36। এটাই। ঠিক আছে, আর যে এ বড় হতো তাহলে বিতে পুশ করা লাগে। ঠিক আছে, কিন্তু আমার তো আর এমটি হয়ে গেছে, তাহলে ওদের হেল্পিং স্ট্যাকে যা ছিল ওদেরকে আবার ব্যাক করতে হবে। while এইচ এ ডট is empty equal false। ঠিক আছে, এটা যতক্ষণ আছে তাহলে কি করতে হবে, while এইচ এ ডট is empty হচ্ছে false। তাহলে হচ্ছে এক্সিস্টিং ইকুয়েশন যা ব্যাক করেছি সাম বাদে বাকি সব করতে হবে। val ইকুয়াল হচ্ছে এইচ এ ডট পি, এটাকে আমি পুশ করবো কোথায়, এতে পুশ ডট val হচ্ছে এইচ এ ডট কম। এই সেম জিনিসটা সি বি, তার জন্য হবে বি এর জন্য। করলো করে হচ্ছে আর কাজ শেষ হবে, ফাংশন থেকে গেছে যা ছিল সব ফাংশন। এবার আমি একটা স্ট্যাক বানাবো। আর আমার হচ্ছে এর জন্য কি কি ছিল, এর জন্য ছিল আমার 4 11 4 11 5 1 5 1। আর বিতে ছিল হচ্ছে -1 1 32 4 -1 1 32 4। আর হচ্ছে ফর এনি ইন এ ডট পুশ এলি, or এলি ইন বি ডট পুশ এলি। আচ্ছা 20 টাইপ বা 20। এবার হচ্ছে আমরা কি করবো, আম, এই ব্যালেন্স, দুটাকে ব্যালেন্স ব্যালেন্স করবো এ কমা বি। আর হচ্ছে এ ডট প্রিন্ট স্ট্যাক বি ডট প্রিন্ট স্ট্যাক। এরর আছে কিনা, এরর আছে, তাই তো, তাহলে কিসের সমস্যা, ব্যালেন্স cannot access local variables somewhere is not accessing the value, some possible we can gain আচ্ছা সাম এ আর সাম সাম বি হবে না? হ্যাঁ, ঠিক আছে। 1 5 11 9 4 15 এরকম হয়ে গেছে। ঠিক আছে, এরকম করে তো এক একটা এসে লজিক খাটাতে হবে, এটা আমি যতই করবো সবসময় অবশ্যই শেষ হবে না। তো
এটা হলো আমি যদি হোমওয়ার্ক দিয়ে দিই সবচেয়ে ভালো হয়। তারপরেও মানে সব হচ্ছে এরকম লজিক খাটাতে হবে। এই গানটা কম্পিটিটিভে আমি যেরকম করতাম না এরকম প্রবলেম সলভিং সব লাগবে না, 8 নাম্বারটা লাগবে না, কিন্তু তার তাও এগুলো হচ্ছে শুরু দিতে হবে। 9, 10, 11 এগুলো আমি এখন ফার্স্ট টাইম সব আপলোড করবো। ঠিক আছে, আপলোড করবো, কোয়েশ্চেন তো আপলোড মানে করা আছে, না থাকলে আমি করবো। মিনহাজ 9 নাম্বারটা করিস, 9 নাম্বারটা। Like create my queue class and all of its functions, enq, dq, empty, peak size. We can only use 2 stacks inside the my queue class to hold the data. That means we cannot use any list or double-ended queue to hold it. তাহলে আমাদের কিউ অলরেডি একটা তৈরি করা আছে আমাদের এখানে, তাই না? যে আমরা এখানে হচ্ছে একটা কিউ বানিয়েছি। এখন বলছে আমাদের নতুন করে একটা মাই কিউ ক্লাস বানাতে হবে, সেম টু সেম ফাংশন গুলো থাকবে, কিন্তু আমার 2টা স্ট্যাক আছে, 2টা স্ট্যাক ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবো না। তো এটা কিভাবে করতে পারি? 2টা এটা স্ট্যাক আর হচ্ছে একটা কিউ ইউজ করতে হবে এরকম? না, শুধু 2টা স্ট্যাক, কোনো কিউ ইউজ করতে পারবো না, কিন্তু 2টা স্ট্যাক দিয়ে মানে মাই কিউ এর কাজ করতে হবে। এটা হচ্ছে ক্লাস মাই কিউ, এটা কি কিউ এর অ্যাসাইনমেন্ট করতেছস? স্ট্যাক কিউ এর আচ্ছা, সেলফ ডট এটা হবে একটা স্ট্যাক, self dot b একটা স্ট্যাক। Create a multi stack class and all of its functions, entry, decrease, empty, size. ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা বানাই, দেখ হচ্ছে এনকিউ বানাবো। এনকিউ করতে হলে আমি চাচ্ছি কি এটাকে মেইন ফাংশন, এটাই হচ্ছে আমার মেইন কিউ হিসেবে রাখবো। ঠিক আছে, এটাই হবে আমার মেইন সেলফ ডেটা। এখন স্ট্যাকে কি যাকে আমি প্রথমেই পুশ করছি ওকে আমি হচ্ছে কখন অ্যাক্সেস করবো, লাস্ট স্ট্যাকের ক্ষেত্রে ওকে লাস্ট অ্যাক্সেস করবো। কিন্তু কিউ এর ক্ষেত্রে, কিউ এর ক্ষেত্রে তো হচ্ছে আমার কি বলে, ফার্স্টে যেটাই করবো এটাই ফার্স্ট অ্যাক্সেস করব। তো আমি কিভাবে এই জিনিসটা আমাদের কানেকশন আনতে পারি স্ট্যাকের কিভাবে? তো আমি কি করবো, আমি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এমটি না হয় ততক্ষণ পর্যন্ত আমি অফ করতে থাকবো, অফ হয়ে গেলে তখন আমি পুশ করবো যত ফার্স্টে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আমার কাজ হচ্ছে যদি জাভা হিসেবে তাহলে আমার 2টা স্ট্যাক আছে। কিউতে সাপোজ আমি এরকম করতে চাই 10, 20, 30 এইভাবে হচ্ছে আমি করতে চাই 40 পর্যন্ত আছে। তো আমি অ্যাটেন্ড করলাম আমার নর্মাল ওয়েতে 10, 20, 30, 40। এখন যদি আমি পিক বের করতে চাই, ওর ক্ষেত্রে আসে 10, ওর ক্ষেত্রে আসে 40। তো আমি কি করতে পারি, আমি করতে চাচ্ছি কি ওদেরকে যে আমার সেকেন্ড একটা আছে ওর মধ্যে আমি ঢুকতে থাকি, যতক্ষণ পর্যন্ত এমটি না হয় ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকি। তাহলে এটা কি আসে, এটা আসলে অনেক ওয়েতে করা যায়, মানে 40টা এখানে আমি পেয়ে দিলাম, 30 আসলে পরে। তুই কি করতে চাইতেছস? দুইটা স্ট্যাক নিয়ে আর কি অর্ডারটা ঘুরাই দিতে না, চাইতেছস? এটা আমি করতে চাচ্ছি না, এগুলো আমি করতে বলেছি, এগুলো সমস্যা। আমি করতে হলে তাহলে কি করতে হবে, 2টা স্ট্যাক দিয়ে আমার কিউএর কাজগুলো করতে হবে। কিউতে কি কি আছে, পিক বের করা যায়, তারপরে হচ্ছে এনকিউ করা যায়, ডিকিউ করা যায়, আর কি আর হচ্ছে এই যে এরকম কি বলে ইজ এমটি কিনা এটা চেক করা যায়, হুম হুম। সাইজ আছে কিনা এটা চেক করা যায় এরকম। কিন্তু এই সবকিছু আমার কি করতে হবে, 2টা স্ট্যাক দিয়ে করতে হবে। আমি 2টা স্ট্যাক ছাড়া আমি কিছু ইউজ করতে পারবো না, কোনো লিস্ট আচ্ছা, পারবো না, নর্মাল সিঙ্গেল ইউজ পারবো না, কিছু পারবো না। অর্থাৎ আমাদের নতুন করে সব ফাংশন বানাতে হবে। তাইলে তো এখানে কিউ এর ক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার কিউ এর লজিক গুলো আমি চাচ্ছি 2টা স্ট্যাক দিয়ে সিমিলার লজিক অ্যাপ্লাই করা যায়। তো কিউ এর ক্ষেত্রে যদি আমি পিক করতাম তাহলে কত আসতো 10, কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে পিক করলাম 40। কিন্তু আমি যদি এরকম করি তাহলে যদি এ স্ট্যাক হয়, একটা বি স্ট্যাক হয়, আমি কি করছি ও এমটি হওয়ার আগ পর্যন্ত ওর থেকে পপ করবো আর ওর কাছে পুশ করবো।
আবার 30 পপ করবো, ওর কাছে পুশ করবো, 20 পপ করবো, ওর কাছে পুশ করবো, 10 ওর কাছে আগে অবশ্যই আগে পুশ করলাম আর পপ করলাম। এখন ওর যে পিক আর কিউ এর পিক সেম না, হুম তাহলে আমি এটাই করতে পারি। আমি পিকের জন্য এই লজিকটা অ্যাপ্লাই করতে পারি যে এ থেকে এ শেষ হওয়ার আগ পর্যন্ত বিতে বিতে হচ্ছে পুশ করতে থাকবো, যখন এমটি হয়ে যাবে তাহলে ওর যে পিকটা এটা হচ্ছে আমাদের নর্মাল কিউ এর সমান। তারপর আমি কি করবো, ব্যাক টু ব্যাক আবার ওর কাছে ফেরত পাঠাবো 40। ঠিক আছে, এরপর যদি আমি আমার এখানে 50 অ্যাড করতাম, এখানে 50 অ্যাড করার মতো সেম হবে। ঠিক আছে, তাহলে পিকের লজিক আমরা পেয়ে গেলাম। পিক আগে বানাবো, পিক পরে বানাবো। আগে বানাবো পিক। তাহলে আমি কি করব, আগে চেক করবো হচ্ছে if self dot a dot h equal none। ঠিক আছে, এটা যদি হয় তাহলে তো আমার পিক করার কিছু নেই, তাহলে রিটার্ন প্রিন্ট করবো q is empty, তারপর রিটার্ন করবো else। এর মানে কি আছে, এর মানে হচ্ছে যে 15 মিনিট টাইম এটাই শেষ, এরপর আর লিখ দেবো না, তারপরে ছুটে দিয়ে দিবো। সেলফ এটা হচ্ছে যদি না হয় তাহলে কি করবো, তাহলে এ থেকে আমি পুশ করতে থাকবো while self dot a dot is empty is empty নাই নাই এখানে নেই লেখ equal false। এটা যদি হয়, যদি না হয় তাহলে কি করতে থাকবো, self dot a এর যে ভ্যালুটা self dot a dot p, তারপর হচ্ছে self dot a pop, self dot b হচ্ছে push push, তাহলে হচ্ছে তাকে পুশ করবো ভ্যালু, এই যে কাজ শেষ, তাহলে ও বেড়ে যাবে কিন্তু। তাহলে আমার পিকটা কি হলো, পিকের ভ্যালু শুধু পি রাখি, এটা হবে সেলফ ডট জি ডট পিক, এটাই হবে আমার পিক। কিন্তু আমি যা করলাম এখন ওকে আবার ব্যাক করতে হবে, তাহলে while self dot b dot is empty equal false। তাহলে কি হবে, এই সেম জিনিসটা ঠিক আছে, এরকম হলো। পরে তারপর আমি কি করবো, লাস্টে রিটার্ন পিক, এটা করলাম, এটা আমার পিক বানানো শেষ। তারপর হোল্ড হচ্ছে আপ, তুই দুই জায়গায় এমটি দিয়ে ফলস দিয়ে এরপর আবার দুই জায়গায় পুশ করতেছস। অর্থাৎ ফার্স্টে আমি এ থেকে এমটি হওয়ার আগ পর্যন্ত এটার মধ্যে পুশ করলাম, হুম আমার লাগবে পিক, পিক পেয়ে হ্যাঁ গেছে, আচ্ছা, পিকের মেইন থেকে পিতে সেভ। কিউটা কি তুই এ ধরছস, এই কারণে আবার এতে হুম, রাখতেছস পুরোটা সর্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মেইন কিউটাকে হচ্ছে হ্যাঁ এই, এটা করলে লাভ কি, তাহলে অ্যাপেন্ডের টাইমে আমার কোনো কঠিনই হবে না, আমার বিটকে ইউজই করা লাগবে না, বুঝতে পারছি। জাস্ট আমি এখানে অ্যাপেন্ড করতে থাকবো। প্রিন্ট করার টাইমেও বিকে লাগবে না, জাস্ট ওকে প্রিন্ট করে দেবো, সেম এই সিস্টেম। ওকে ওকে আর প্রিন্ট করার টাইমে আবার সমস্যা, কারণ তখন 50 আগে আসবে, তখন বিতে পাঠিয়ে ওটা প্রিন্ট করতে হবে, এটা তখন ব্যাক করতে হবে, এরকম টাইপের। আচ্ছা, প্রিন্টের ক্ষেত্রে ভেজাল আছে, তাহলে ভেজাল নেই কোনটা, অ্যাপেন্ডে ভেজাল নেই, পিকে ভেজাল আছে, জিকিউ তে ভেজাল আছে, জিকিউ তে ভেজাল, জিকিউ তে সেম টু সেম এরকম করে পিকটাকে রিমুভ করে আবার ওকে পাঠিয়ে দিতে হবে, যে জায়গায় ছিল এখানে পাঠিয়ে দিতে হবে। বুঝছো? আর নাইলে আরেকটা করা যায় যে বিটতেই আমি রাখলাম, বিটটাই সেভ থাকবে। ঠিক আছে, সেভ ডট বি, দেখি আমাদের কোনটা সুবিধা, বিটে রাখলাম না, বিটে এভাবে আছে, এটা আমার কিউ এর সাইজের সাথে মিল আছে, 10 কে আমি পিক করতে পারলাম, এটাকে পপ করতে পারলাম, তাইলে
ইনকিউব করলাম হচ্ছে এখানে ইনকিউব করে 50 পুশ করব নাকি ডি কে আমরা এর মেইন রাখি ডি কে কি মেইন রাখলে ভালো হয়? সেটা করলে হচ্ছে দেখি এটা এরকম থাকলো যে পি একটা করলেই হলো, সমস্যা নাই এটা। দুটোই আমাদের সেম পজিশন গেল কিছু বানানো শেষ এরপরে কি বানাবো ইভেন্ট তাহলে ডেপ ইভেন্ট সেলফ এটা চেক করবো কি সেলফ if self dot a dot age equal none return true else return false এটা আমার কিছু ছিল না গেল এটা তো জাস্ট চেক Event করলো, এটা কিছু নাই তো। হ্যাঁ জাস্ট ওটা চেক করলো self dot data এই এবার পুরাটা এই জন্য আমাকে কি করতে ফাইল হবে? একটু শেয়ার করে দিস তো গ্রুপে। হ্যাঁ এই জন্য নতুন ফাইল এটা আচ্ছা এনকিউর ক্ষেত্রে কি হলো বি আমার লাগবেই না জাস্ট 10 এর পরে আমি হচ্ছে এটাকে অ্যাপেন্ড করে দেবো তাহলে এনকিউ করা মানে হচ্ছে self dot a dot push গেল এবার কি করবো ডিকিউ করবো আচ্ছা, ঠিক আছে? তো এটার জন্য কি ডিকিউর জন্য হচ্ছে যতক্ষণ পর্যন্ত শেষ না while self dot a আচ্ছা ওয়েট ডিকিউর জন্য তাহলে কোনটা সরবে ডিকিউর জন্য সরবে সবার আগে হচ্ছে 10 তাহলে সিমিলার যে বি এর জন্য যা যা করলাম পিক এর জন্য যা যা করলাম ডিকিউর জন্য সেম কাজটাই করবো এবার যা যা কিছু আছে ওর মধ্যে দিব ফার্স্টে যে আবার ওটা পিকটা থেকে ওটা নিব, বুঝতে পারছি। ওকে আগে সরিয়ে নিব এরপর বাকিগুলোকে আবার ব্যাক করবো তাহলে আমি কোডটা কপি করতে পারি আগে কপি করে তারপর মডিফিকেশন যদি আগে দেখেন যে নাম তাহলে তো এটা এমটি একবারে দেখতে পারি ইজ এমটি কিনা আচ্ছা তাহলে while self dot a is empty false ও ভ্যালুটা পিকটাকে নিল পপ পর্যন্ত নিল লাস্টে কি করব বি এর যেটা আছে বি এর যেটা এটাকে পপ করে দিব এখানে যে পি বানালাম এটা লাগবে না এখানে হচ্ছে self dot b dot pop করে দিব আচ্ছা, একটা স্পেসিফিক অর্ডার থাকে না, তুই যে পপ আগে করে এরপর বিতে পুশ করলে এটা কি উল্টা হইতো নাকি ঠিকই আছে? না সমস্যা হবে না কারণ দুটো আলাদা স্ট্যাক যে সেম হ্যাঁ, স্ট্যাক দুইটা হতো আলাদা স্ট্যাক, কিন্তু তোর ভ্যালুটা তো মেইনলি এ তে ছিল না, এ থেকে তুই বি তে পুশ করতেছস, রাইট? হ্যাঁ হ্যাঁ তো তুই যদি এ থেকে আগে পপ মাইরা দিস তাহলে ভ্যালু কি থাকবে নাকি চলেই যাবে? এই যে এখানে আমি সেভ করে রেখেছি ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেভ করছিস, ঠিক আছে তাইলে। এটার জন্য। তাহলে self dot b dot pop এটা হচ্ছে আমার যেখানে টপে যেটা ছিল এটা পপ হয়ে গেল বাকিগুলোকে আমি আবার এতে পুশ করে দিব তাহলে ভ্যালু হচ্ছে পিক পপ পুশ তাহলে আর এখানে রিটার্ন কিছু তাহলে যা ছিল হুবহু পিকের মতোই জাস্ট এই লাইনটা আমি চেঞ্জ করব তাহলে এনকিউ শেষ ডিকিউ শেষ ইভেন্ট শেষ পিক শেষ আরেকটা মেবি বাকি আছে, 5টা না টোটাল সাইজ চেক করব সাইজ। হ্যাঁ, অর্থাৎ এটার কয়টা এলিমেন্ট আছে সেটা চেক করব সাইজ তাহলে এতে যা আছে এটা আমার মেইন সেল তাহলে হচ্ছে এতে তো আর আমার পপ করার কিছু নেই আমি কি করবো যেহেতু আচ্ছা সমস্যা আছে কেন কারণটাকে আমি লিঙ্ক লিস্ট হিসাবে ইউজ করতে পারছি না তাহলে আগে একটা কাউন্ট নিলাম হচ্ছে 0 while সেল আবার আগের মতোই এ থেকে আমি প্রত্যেকবার করে টিক করতে থাকবো কাউন্ট একটা করে বাড়তে থাকবে যখন এমটি হয়ে যাবে কাউন্টার রয়ে যাবে আবার ভিতরে ব্যাক করবে তাহলে এই জিনিসটাই আবার ব্যাস। এরকম তাহলে যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয় ততক্ষণ চলতে থাকবে এটা করবো ঠিক আছে কাউন্ট একটা করে বাড়বে কাউন্ট +1 করে দে। হ্যাঁ, আর পপের কিছু নেই এটা হারিয়ে যাবে একটু হলো যা যা হলো আছে এখানে এরা গেল লাস্টে তাহলে কি করবো এইটা কাউন্টটাকে রিটার্ন করবো কাউন্ট শেষ তাহলে আমাদের দুইটা স্ট্যাক দিয়ে একটা কিউ বানানো শেষ। এবার আমরা এটাকে ট্রাই করে দেখি কিউ মাই কিউ
তাহলে আমরা কি করতে পারি, কিউ ডট এন কিউ করলাম 10, করলাম প্রিন্ট বানানো বাকি। তাহলে যে হচ্ছে প্রিন্ট কিউ সেলফটাকে নিব, এর যা যা আছে সেটা অনুযায়ী আমি প্রিন্ট করবো। যতক্ষণ পর্যন্ত প্রিন্ট কিভাবে করা যায় না এটা আমি কি করতে মন চাচ্ছে না। আচ্ছা, এখানে আমাকে 5টা করতে বলছে, এই 5টা হচ্ছে আমার প্রিন্ট করতে হবে। এই 5টা হচ্ছে 2টা স্ট্যাক দিয়ে বানাতে হবে। আমাকে বলেনি যে প্রিন্টের জন্য আমার স্ট্যাক দুই নম্বরই করবো। ওটা হচ্ছে কিউ মানে তো এটা একটা সিঙ্গেল ইকুয়েন্স, তাই না? তাহলে এতে হচ্ছে আমার ভ্যালু আছে 20 পর্যন্ত, মানে এটা। তাহলে আমি বিতে আগে নিব, এরপর এটাকে প্রিন্ট করব, আবার ওকে এতে ব্যাক করবো। তাইলে সেম টু সেম এই জিনিসটা সি self dot b dot ছেড়ে দিতে হবে। কিউ হলো অটোমেটিক বানানো শেষ না, প্রিন্ট কিউ, কিউ ডট প্রিন্ট কিউ দেখুন এখানে আগে দেখি রং আছে না, ঠিক আছে, প্লাস বেশি ফিনিশ পারফেক্ট। এবার কি করবো, কিউ ডট ডিকিউ, কিউ ডট প্রিন্ট কিউ, ডিকিউ ডিকিউ দিয়ে আনলাম না, ডিকিউ হচ্ছে ইকুয়ালি করলাম স্ট্যাক অবজেক্ট হ্যাজ হচ্ছে স্ট্যাকের তো হেড নেই, তাহলে এ ডট এভাবে করতে হবে, এ ডট অ্যাজ ডট ফিল্ড, ঠিক আছে। এখানে যে এনকিউ যে 60 লাস্টে গিয়ে প্রিন্ট হলো না? আচ্ছা, প্রত্যেকটা জায়গায় লিখতাম, প্রত্যেকটা জায়গায় আমাদের হিট সেসব জায়গাতে যে হিট হিট করতে হিট লিখে দাও, এই যে হিট এই যে হচ্ছে ডট এস আবার লিখে করতে এস ডট এস তারপর হচ্ছে সাইজে তো আছে না? ঠিক আসলে 20, ঠিক আছে, গেল। পরে কল কেটে যাবে, আর আবার জয়েন করবো নাকি? গেল। না আর দরকার নেই। এরপরে আমার কথা কি শোনা যাবে? হ্যাঁ, শোনা যাচ্ছে। বাহ, সবাই লিভ দিছে, বাহ, মাত্র খেয়াল করলাম। মিনাজ, কি হলো? আমার নেট গেল নাকি আবার? আচ্ছা দেখি, আচ্ছা তাহলে আমরা ঠিক দেখলাম, আর কি কি বাকি, কিউ ডট সাইজ দেখা বাকি, সাইজ বাকি। এটা প্রিন্সিপাল। এটা দেখি না, আমাদের কথা হবে ফোর আসার কথা, দেখি ফোর আসে কিনা, ফোর আসে, 4 আসছে। ইনজাম্পিং না ফোর আসে, এইভাবে আমাদের সবগুলো কমপ্লিট, ঠিক আছে। আমাদের ঠিক আছে। এ পর্যন্তই, আর আর ব্যাংকের মতো কিছু নেই, এগুলো না তবে কাজ হচ্ছে অ্যাসাইনমেন্টের আর কাজ আছে সেটা আমি করবো, এগুলো বন্ধ করে সফটওয়্যার ফাইল, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এই ফাইলটা একটু আচ্ছা, শেয়ার করিস, ঠিক আছে? গুগল ক্লাসরুম শেয়ার দিস এটা। এগুলো এগুলো কাস্টমাইজ করে দিই। ওকে, এই ঠিক দেখুন। আছে। ওকে, থ্যাংক ইউ রে।